আজ প্রথম সেমিফাইনাল ছিল, দক্ষিণ আফ্রিকাকে কেকেআর হারিয়ে কেকেআর সরাসরি ফাইনালে চলে গেল। সরি 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 কেকেআর নয়, নিউজিল্যান্ড ফাইনালে চলে গেল। অ্যাকচুয়ালি আজকে প্রথম কেকেআর এর ম্যাচটা যেন দেখে ফেললাম। 303 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করা যায়। ফিনালেন দেখিয়ে দিলেন 303 স্ট্রাইক রেটে সেঞ্চুরি মারা যায় 33 বলে, 19 বলে 50 মারা যায়। ওফ, আজকে যে তাণ্ডব করলেন দুই ব্যাটসম্যান কেকেআর এর ওপেনার, সাউথ আফ্রিকাকে একেবারে তিষ্ঠতে দেয়নি। খুব খুব আজকে এই খেলাটা দেখে আপনাদের কি কি অভিজ্ঞতা হয়েছে? এবার কেকেআর কি আইপিএল জিতবে? দেখুন, 33 বলে 100 মারলেন ফিন অ্যালেন, সেই সঙ্গে সঙ্গে 33 বলে 58-এ যদিও আউট হয়েছেন সাইফার্ট। 8 ওভার হতে পারেনি, ওপেনাররা 100 রান করে দিলেন। 170 টার্গেট 12.5 বলে, মানে 13 ওভারের মধ্যে টার্গেট ফিল করে দিলেন, 170 তুলে দিলেন। কি ম্যাচ দেখলাম এটা! সত্যি এই রকম মানে ভাবতেই পাচ্ছি না। আজকে রেকর্ড হলো ফিন অ্যালেন টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে কম বলে 33 বলে সেঞ্চুরি মারলেন। এর আগে 35 বলে সেঞ্চুরি ছিল রোহিত শর্মার, 35 বলে সেঞ্চুরি ছিল কিলার মিলারের। আর সব রেকর্ডকে ভেঙে 10টা 4, 8টা 6, 303 স্ট্রাইক রেটে নট আউট থাকলেন, 33 বলে 100 করলেন। এবং 100 করার ঠিক জায়গাটা 90-এর কোটাতে গিয়ে একটা 6, একটা 4 মেরে সেঞ্চুরি করলেন। আমরা ভাবছিলাম হয়তো সেঞ্চুরিটা হবে না। আজকে প্রত্যেক বোলারকে, সাউথ আফ্রিকার প্রত্যেক বোলারকে একেবারে মানে কি পেটানি দিয়েছেন। আপনারা যারা খেলাটা দেখেননি তাদের জন্য অবশ্যই বলবো রেকর্ডটা একটু চালিয়ে দেখে নেবেন। আজকে ম্যাচের হালটা প্রথম থেকেই ছিল কিন্তু নিউজিল্যান্ডের দখলে। তারা টসে জেতে ডিউ ফ্যাক্ট ছিল, প্রথমে ফিল্ডিং করে নেয় নিউজিল্যান্ড। সাউথ আফ্রিকা স্বাভাবিকভাবেই ব্যাট করতে নামে, ব্যাটিং ধরনটা একেবারেই ভালো ছিল না, একের পর এক উইকেট পড়তে থাকে। সেখানে একটু হলেও ওই মান সম্মানটা বজায় রাখার মতন 30 বলে 55 রান করে নট আউট থাকেন আর মার্কো জনসন। সেখানে ব্রেভিস 34 করে যান 27 বলে, আর সেখানে স্টাফস 29 করেন 24 বলে, মাকরাম 18 করেন। সেই সময় ম্যাকেনজি 9 রানে 2 উইকেট তুলে নিয়েছেন। 1 ওভার বল করেছেন ম্যাকেনজি, 9 রানে 2 উইকেট, তাকে আর বল দেওয়া হয়নি। রাচিন রবীন্দ্রা 29 রান দিয়ে 2 উইকেট, 4 ওভার হাত ঘুরিয়েছেন। হেনরি 2 উইকেট, 34 রান দিয়েছেন, 4 ওভার হাত ঘুরিয়েছেন। লাগু ফাকজান 1 উইকেট, 29 রান দিয়েছেন, 4 ওভার হাত ঘুরিয়েছেন। দেখুন, মাত্র আমি যেখানে বলবো যে 120 রানে অল আউট হয়ে যেতে পারতো দক্ষিণ আফ্রিকা, কিন্তু মার্কো জনসন এমন মার দিলেন মনে হলো যেন একটা ভদ্রস্ত রান। 170 টার্গেট দিয়ে দিলেন, 169, 8 উইকেটের বিনিময়ে। কিন্তু দুই কেকেআর ওপেনার তারা এসে যে তাণ্ডব চালালেন, সেই তাণ্ডবে একেবারে উল্টো পাল্টা হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। মার্কো জনসন কোথায় বল ফেলাবেন বুঝতে পারছেন না, রাবাডা কোথায় বল ফেলাবেন বুঝতে পারছেন না। আমি এনগেডির ক্ষেত্রে দেখলাম যে বিশ্বকাপে একেবারে কন্টিনিউ ভালো বল করে গেছেন, কোথায় বল ফেলাবেন বুঝতে পারছেন না। একের পর 6-4 6-4। তার মধ্যে আজকে এই পুরো ম্যাচটার জন্য দক্ষিণ আফ্রিকা যদি কাউকে দায়ী করে তাহলে অবশ্যই কুইন্টন ডি কক। নিজে দায়িত্বে ক্যাচ ধরতে গেলেন এবং ওটা ব্রেভিসের ক্যাচ হতে পারতো, ব্রেভিস জায়গায় ছিলেন, কিন্তু ক্যাচটা নাগালে পৌঁছাতে পারলেন না। ম্যাচটা হেরে গেলেন, শুধু না বিশ্রীভাবে হারলেন। সেখানে একটা উইকেট যদিও পড়েছে, টিম সাইফার্ট আউট হয়েছেন, কিন্তু তার আগে মার্ক কাটারি ব্যাট করেছেন এবং ওপেনিং জুটিতে 100 রানের বেশি করলেন, সেটা 8 ওভারও নিলেন না। তারপরে সাইফার্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে
অ্যালেন কিন্তু একেবারে সেই নিজের ফর্মে চলে আসলেন, যেটা 2027, 2028, 2029, 2030 আগামী 10 বছর হয়তো মনে হচ্ছে এই ব্যাটারের এই রকম তাণ্ডব হয়তো চলবে। এরকমই কিন্তু অনেক এসএমএস পাচ্ছি কেকেআর সমর্থকদের। তাই আজকে ওয়ার্ল্ড কাপের মধ্যে আর থাকতে পারলাম না, কেকেআর জার্সি পরে ভিডিওটা করা শুরু করলাম। সেখানে ফিন অ্যালেন আউটস্ট্যান্ডিং কোত্থেকে খুঁজে পেয়েছে যে কেকেআর হয়তো এই এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারেন এবং এইভাবে যদি তার ফর্মে থাকেন, তাহলে কেকেআর এর হয়ে কিন্তু একটা বিস্ফোরক ব্যাটসম্যান কেকেআর পেয়ে গেছে। একেবারে ঘায়ে যেন প্রলেপ লেগে যাবে। মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হয়েছে বিভিন্ন কারণে, কেকেআর খুব দমে গিয়েছিল। কিন্তু আজকের এই ম্যাচটা দেখার পর আজকে কিন্তু দর্শকরা সবাই নিউজিল্যান্ডের পক্ষে ছিল। তার কারণটা কি? ওই দুজন, ফিন অ্যালেন আর সাইফার। কারণ এরা কেকেআর হয়ে হয়তো একজন হয়তো দলে চান্স পেতেন, কিন্তু আজকে যে ম্যাচটা দেখলেন তাতে মনে হচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট ভালো করে উপলব্ধি করলেন যে এই দুইজনকেই ওপেনার হিসাবে নামাতেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। সেই জায়গা থেকে আজকে রাবাডা একটা উইকেট পেয়েছেন যদিও, কিন্তু আজকে যা দেখলাম এর পরে আর কিছু বলার থাকবে না, আর কিচ্ছু বলার নেই। আমি শুধু এইটুকু বলবো, এর থেকে ভালো ম্যাচ আর হয়তো আমরা দেখতে পাবো না। 33 বলে সেঞ্চুরি মেরে গেলেন, সেখানে যখন 31 বলে 57 আর 19 বলে 50 এইরকম জায়গায় যখন দুজন ব্যাট করছেন, তখন থেকে আরো ধুয়োধর জায়গাটা শুরু হলো। আমি দেখতে দেখতে অবাক হয়ে গেছি যে কেকেআর সমর্থকদের যে উল্লাস গ্যালারিতে, এটা কিন্তু খুব ভালো লেগেছে। টিভির পর্দাতে কারা কারা চোখ রেখেছিলেন আজকের খেলাটা দেখে, কারা কারা কোন কোন কেকেআর সমর্থকরা সত্যি সত্যি আনন্দ পেয়েছেন এবং সেই আনন্দ পেয়েছেন কমেন্ট করুন কেকেআর সমর্থক হলে। আর সেই সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার জন্য কি একটা সতর্কতা, আগামীকাল ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের সেমিফাইনাল, সেকেন্ড সেমিফাইনাল। সেখানে যদি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া ফাইনালে যায়, যদি না যাবে, তাহলে কি কেকেআর এর সামনে পড়ে, অর্থাৎ এই ফিন অ্যালেন সাইফারদের সামনে পড়ে কি ভারত বিপদে পড়তে পারে? কি মনে হচ্ছে আপনার? অবশ্যই জানান, কারণ ফাইনালে দেখা হবে নিউজিল্যান্ডের সঙ্গে আগামীকাল। ভারত ইংল্যান্ডের মধ্যে যে জিতবে তার সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল। তাই সেই জায়গা থেকে ভারতের জন্য কতটা সুবিধা হলো না, সাউথ আফ্রিকা গেলে একটা প্রতিশোধ নেওয়া যেত? অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই একটু ফলো দিয়ে রাখুন।